আসসালামু আলাইকুম। আজকে আমরা যে পোশাকটা শিখব, এই পোশাকটার নাম হচ্ছে প্লাজো পায়জামা। তো আমরা প্লাজো পায়জামা করার জন্য একটা কাপড় নিয়ে নিচ্ছি এখানে। কাপড়টা আছে এখানে ১ পাট, ঠিক আছে? তো আমরা এটা কী করব, প্রথমে সর্বপ্রথম একটা ভাঁজ দেব। ১ ভাঁজ কয় পাট করতে হবে? ২ পাট। ১ ভাঁজ ২ পাট। এরপর আমরা আবার কী করব, আরও একটা ভাঁজ দেব। আরেকটা ভাঁজ দেওয়ার পর কাপড়টা কয় পাট? ২ ভাঁজ ৪ পাট হবে। ২ ভাঁজ কয় পাট হবে? ৪ পাট। তাহলে ২ ভাঁজ ৪ পাট করার পর আমাদের যে কাজটা করতে হবে, যেদিকে দেখবো আমরা কোনো খোলা মাথা মানে কোনো খোলা মাথা নাই, একদম বন্ধ আছে, এই সাইডটা কী করবো, আমরা আমাদের নিজেদের দিকে নিব। আর উপরটা হচ্ছে হলো চওড়া সাইড, আর এই পাশেটাকে বলা হয়েছে কাটিং সাইড, আর এই পাশেরটাকে বলা হয় শেষ, মানে ওর নিচে আর কাপড় নেই। তো আমরা কী করবো, চিত্র অঙ্কন করার জন্য সর্বপ্রথম আমরা দেখবো উপরের দিকে যদি কোনো কাপড়ের মাথা যদি কম বেশি থাকে, তাহলে আমরা কী করবো, কেটে সমান করে নেবো। নেওয়ার পর তারপর আমরা কী করবো, স্কেল দিয়ে বা ফিতা দিয়ে আমরা পোশাকটা তৈরি করবো। যেহেতু আমরা আজকে তৈরি করবো প্লাজো পায়জামা, তো এর আগে আমি অবশ্যই আপনাদেরকে চিত্র দিয়েছিলাম কীভাবে অঙ্কন করতে হবে, অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখছেন। তো এবার আমরা দেখতে পাবো কীভাবে পোশাকটা তৈরি করে। তো প্রথমে আমরা যেহেতু প্লাজো পায়জামা তৈরি করবো, এই জন্য এখানে আমরা কী করবো, প্রথমে কাপড় নেবো হচ্ছে ২ ইঞ্চি। এই ২ ইঞ্চির নাম হচ্ছে রাবার ঘর, ঠিক আছে? এরপর কী করতে হবে, এই ২ ইঞ্চি থেকে নিচের দিকে নিতে হবে ছিল লম্বা। লম্বা নেবো কত ইঞ্চি? লম্বা নিতে হবে লম্বার মাপের সমান, যেহেতু লম্বা আজকে আমার ছিল কত ইঞ্চি? ২১ ইঞ্চি। তাহলে আমি এখানে ২১ ইঞ্চি কাপড় নেবো, আর তার নিচে এক্সট্রা আবার কাপড় নিতে হবে ২ ইঞ্চি। এটা হলো প্লেটের জন্য। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই ২ ইঞ্চি থেকে আমরা নেবো ছিল হাইটা নিতে হবে, লম্বা যা থাকবে তাকে আমরা ৩ ভাগ করবো। ৩ ভাগ করে ১ ভাগ, তার সাথে সেলাই করার জন্য ১ ইঞ্চি বেশি। যেহেতু আমার এখানে লম্বা আছে কত? ২১ ইঞ্চি। ২১ ৩ ভাগ করলে কত হয়? ৭, আর ১ ইঞ্চি বেশি কত হয়? ৮ ইঞ্চি। এখানে আমরা ৮ ইঞ্চিতে একটা চিহ্ন করবো। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই ২ ইঞ্চি থেকে এই ভিতরের দিকে নিতে হবে হচ্ছে কমর লাইন। কমর লাইন নিতে হবে কীভাবে? এখানে আমাদের হাই যত ইঞ্চি থাকবে, কমর লাইনও তত ইঞ্চি নিতে হবে। যেহেতু হাই আছে আমার এখানে কত ইঞ্চি? ৮ ইঞ্চি। তাহলে আমি কী করবো, এদিকে এই কমর লাইনটা ৮ ইঞ্চি কাপড় নেব, ঠিক আছে? নেওয়ার পর এবার কী করতে হবে, এই যে এখানে যেখানে আমরা ৮ ইঞ্চি একটা চিহ্ন করছিলাম, এইখান থেকে নিতে হবে হিপ লাইন। এই হিপ লাইনটা নিতে হবে আমার উপরের এই কমর লাইনটা যা আছে তার চেয়ে কয় ইঞ্চি বেশি? ১.৫ ইঞ্চি বেশি। তাহলে যেহেতু এখানে আমি ৮ ইঞ্চি নিয়েছি, তাহলে এখানে ১.৫ ইঞ্চি বেশি কয় ইঞ্চি হবে? ৯.৫ ইঞ্চি। এখানে আমি ৯.৫ ইঞ্চি কাপড় নেব। তাহলে দেখেন এইখানকার চেয়ে এখানে কিন্তু আমার ১.৫ ইঞ্চি কাপড় বেশি আছে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই কাপড়টা আমি এখান থেকে সোজা করে যোগ করে দেবো, ঠিক আছে? সোজা করে যোগ করে দেবো। দেওয়ার পরে এখানে যেটা বাড়তি কাপড় থাকবে, এই জায়গাটা কী করতে হবে, একটু রাউন্ড করতে হবে। করার পর তারপর কী করবো, এই দিকে দেখো, এটা হচ্ছে মুহুরি লাইন, মানে এদিকটা পা বের হবে। এই মুহুরি লাইনটা নিতে হবে কমর লাইনের সমান। যেহেতু আমার কমর লাইন কত আছে? ৮ ইঞ্চি। তাহলে আমি এখানে নেবো ৮ ইঞ্চি, তারপর এখানে নেবো হচ্ছে ৮ ইঞ্চি। নেওয়ার পর এই যেখানে আমাদের যে ৯.৫ ইঞ্চি আছে, এখান থেকে কী করতে হবে, এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত যোগ করে দেবো। তাহলে আমাদের দেখে কাটিংটা কিন্তু কমপ্লিট হয়েছে। এই যে আমাদের খাতায় দেওয়া আছে, শুরুতে রাবার ঘর কত ইঞ্চি? ২ ইঞ্চি। তাহলে এখানে আমি ২ ইঞ্চি কাপড় নেবো। এবার আছে এই ২ থেকে কত আছে? ২১। এখান থেকেও ২১ ইঞ্চি। তারপর এখানে আছে কত ইঞ্চি? ২ ইঞ্চি। এখানেও ২ ইঞ্চি। এখান থেকে কত ইঞ্চি আছে? ৮ ইঞ্চি। এখানেও নিতে হবে ৮ ইঞ্চি। এরপর এখান থেকে এখানে কত আছে? ৮ ইঞ্চি। এখানেও আছে ৮ ইঞ্চি। তারপর আছে এখান থেকে এটা হচ্ছে হিপ লাইন, মানে এই কমর লাইন যা থাকবে তার চেয়ে ১.৫ ইঞ্চি বেশি। এখানে ৮, এখানে ৯.৫, এখানেও ৯.৫ দেওয়া আছে। এরপর ধরো এইখানে আছে আমার কত ইঞ্চি? ৮ ইঞ্চি। এখানেও ৮ ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের পোশাকের চিত্র। এখন আমরা এটা যখন কাটিং করবো, কাটিং করার নিয়ম হচ্ছে, আমরা যখন কাটবো তখন কী করতে হবে, এইখান থেকে এইটা কাটা লাগবে, এইখানে কাটা লাগবে, আর এইদিকে যদি কোনো কম বেশি থাকে, এই কম বেশিটা কী করতে হবে, কাটিং করে নিতে হবে, ঠিক আছে? তো আমরা এখন কাটিং করবো। কাটিং করার জন্য আমরা আগে নিচের দিকে যে কাপড়টা, অতিরিক্ত যে কাপড়টা আছে, এই অতিরিক্ত কাপড়টা কেটে নেব। দেওয়ার পর তারপর আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে, এইখান থেকে এটা এভাবে রাউন্ড করে কেটে নেব। তারপর এই দিকে যে কোনাটা আছে, এটা কাটার পর আমাদের কী করতে হবে, দেখতে হবে এই যে আমাদের এখানে প্লেট আছে, প্লেট কত ইঞ্চি? ২ ইঞ্চি, ঠিক আছে? এখানে কিন্তু কাপড় আছে কয়বার? ৪ পাট। এখানে কিন্তু এই প্রথম পাটের চিহ্ন আছে, কিন্তু পরের পাটগুলোতে কোনো চিহ্ন নেই। আমরা কী করবো, এই কাপড়টা, এই যে ২ ইঞ্চি যেটা আছে, ২ ইঞ্চি কাপড়টা একটু ভাঁজ করে নিয়ে এই খোলা মাথাটা কী করতে হবে, চিহ্ন করে নিতে হবে, ঠিক আছে? নেওয়ার পর তাহলে এখানে আমার কাপড়টা কয় পাট আছে? ২ পাট আছে। কয় পাট?
2 পার্ট। আর আমরা কী করবো, এই কাপড়টা এইভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর কাপড়টা আমার কয় পার্ট হয়েছে, 2 পার্ট। 2 পার্ট করার পর এবার আমরা দেখবো হচ্ছে প্রথমে কী সেলাই করবো, প্লেট সেলাই করবো। এই নিচে যে আমরা 2 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, এই 2 ইঞ্চি কাপড়ের যে প্লেটটা, এই প্লেটটা সেলাই করতে হবে। আর প্লেটটা সেলাই করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে এই প্লেট 2 ইঞ্চি, প্রথমে কী করবো, এখান থেকে একটা ভাঁজ দিব। ঠিক আছে, প্রথমে ছোটো করে একটা কী করবো, এখানে ভাঁজ দিয়ে নেবো। ঠিক আছে, ভাঁজ দেওয়ার পরে পরে যে 2 ইঞ্চি যে চিহ্ন আছে, এই চিহ্নের উপরে কী করতে হবে, আরেকটা ভাঁজ দিব। তাহলে এই প্রথমে একটা ভাঁজ, তারপরে আরেকটা ভাঁজ দিব। ঠিক আছে, ভাঁজ দিয়ে কী করতে হবে, এই প্লেটটা যেটা থাকবে, এই প্লেটটা আমরা কী করবো, সেলাই করে দেবো। তো আপনাদের বোঝার জন্য আমি এখানে স্টেপলার দিয়ে সেলাই করে দিচ্ছি। আপনারা কী করবেন, এখানে মেশিন দিয়ে হোক বা হাত দিয়ে হোক, প্রথম অবস্থায় শেখার জন্য, ঠিক আছে, প্রথম অবস্থায় শেখার জন্য কী করবেন, হাত দিয়ে বা সেলাই মেশিন দিয়ে যেটাই হোক আপনারা এটা সেলাই করে নেবেন। ঠিক আছে, তো এটা আমাদের যেহেতু ছাত্রীদের জন্য, অনেকে আছে স্যারে বলে যে স্যার আপনারা ক্লাস করেন, ক্লাসের সময় আমরা খুব ভালো বুঝি কিন্তু পরে বুঝতে পারি না। তো আমরা তাদের জন্য এই ভিডিওটা করে রাখছি, যেন তার পরবর্তীতে এই কাজগুলো দেখতে পায়। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন এটা আমরা কী করবো, প্লেটটা সেলাই করে দিলাম। এই প্লেটটা সেলাই করার পর এখানে আমাদের আরেকটা পার্ট আছে, অ্যান্ড কী করবো, এই পার্টটারও ঠিক ওই একইভাবে কী করবো, প্রথমে ছোটো করে একটা ভাঁজ দিব। ঠিক আছে, দেওয়ার পর এখানে আরেকটা ভাঁজ দেবো। তাহলে কয়টা ভাঁজ দিলাম, 2টা। তাহলে 2 ভাঁজ কয় পার্ট হলো, 4 পার্ট। ঠিক আছে, এরপরে আরেকটা ভাঁজ। আচ্ছা, এখানে আমাদের এই নিচের প্লেটটা সেলাই করা হয়েছে। এখন আমাদের যে কাজ করতে হবে, 2 পার্ট একখানে করবো। করার জন্য আমাদের যে কাজ করতে হবে, এই পাশেরটা দেখেন উল্টা সাইড। ঠিক আছে, আর এই পাশেরটা হচ্ছে আমাদের সোজা সাইড। আমরা কী করবো, সোজাটা এইভাবে উপরের দিকে রাখবো। এরপরে পরের পার্টটা নেব। নেওয়ার পর দেখেন এইখানে আমাদের কী আছে, উল্টা সাইড, আর এ পাশে আছে সোজা সাইড। তো আমরা কী করবো, এইটার প্লেট একদিকে থাকবে, আর সোজা ভিতরের দিকে রাখবো। এইভাবে দেখেন আমার হচ্ছে কিন্তু এই পাশে উল্টা সাইড রাখা আছে, আবার এই পাশে কী করা আছে, উল্টা সাইডে রাখা আছে। এরপর আমরা কী করবো, এই যে এখান থেকে যে হাইটটা আছে, ঠিক আছে, এই যে হাইট যে রাউন্ডটা আছে, এই রাউন্ডটা কী করবো, এই যে সেলাই করবো, এখান থেকে হাই রাউন্ডটা সেলাই। এরপর এই সাইডটা কিন্তু সেলাই করা যাবে না, এই সাইডটা কী করতে হবে, ফাঁকা রাখতে হবে। এরপর আমরা কী করবো, এই পাশে যে কমন লাইনটা আছে, এই কমন লাইনটা কী দিয়ে থাকবে, ফাঁকা থাকবে। ঠিক আছে, তারপর আমরা যে কাজটা করবো, এখান থেকে এই পাশের যে হাইট যে রাউন্ডটা আছে, এই হাই রাউন্ডটা কী করতে হবে, সেলাই করতে হবে। ঠিক আছে, সেলাই করার পর আমাদের দেখেন এই যে এই পাশে হাইটাও সেলাই করা হচ্ছে, ওই পাশে হাইটাও সেলাই করা আছে। আমাদের কাপড়টা কী ছিল, এরকম ছিল, 2 ভাঁজ কয় পার্ট, 4 পার্ট। রাবার ঘর ছিল 2 ইঞ্চি, এখান থেকে লম্বা ছিল, লম্বার মাপে সমান। তার নিচে প্লেট ছিল 2 ইঞ্চি, ওটা সেলাই করা হয়েছে। এটা হচ্ছে হাই, এই লম্বা যা থাকবে তাকে আমরা 3 ভাগ করবো, 3 ভাগ করে 1 ভাগ নেবো। তার সাথে সেলাই করার জন্য 1 ইঞ্চি কাপড় বেশি নেব। এটা হচ্ছে আমাদের কমন লাইন, এখানে হাই যা থাকবে তাই নিতে হবে। এটা হচ্ছে আমাদের হিপ লাইন, উপরে কমন লাইন যা থাকবে তার চেয়ে 1.5 ইঞ্চি বেশি। এটা হচ্ছে মুহুরি লাইন, এটা নিজেদের ইচ্ছা মতো নেওয়া যায়। ঠিক আছে, যত কাপড় বেশি নেওয়া হয়, পায়ের ঢিলা তত বেশি হয়। তো আমরা এটা কাটার পর যখন খুলছিলাম তখন কয় পার্ট হচ্ছে, 2 পার্ট। 2 পার্ট করার পর আমরা কী করছি, প্রথমে প্লেট সেলাই করার পর ভালো কী করছি, ভিতরের দিকে রাখছি। রাখার পরে এইদিকেও হাই সেলাই করছি, এদিকেও হাই সেলাই করা হচ্ছে। করার পর এখানে কাপড় আছে কয় পার্ট, 2 পার্ট। এরপর কী করতে হবে, এই কাপড়টা এইভাবে ধরে নেব। ঠিক আছে, ধরলে আমাদের 2 পা 2 দিকে যাবে। আর আমরা কী করবো, এইখান থেকে শুরু করে এই হাইটটা, ঠিক আছে, এইখান থেকে এই হাইটটা আমরা এবার সমান করে ধরবো। ধরার পরে এই সাইডটা কী করবো, আমরা সেলাই করে দেবো। ঠিক আছে, এখান থেকে এটা সেলাই, আবার এই সাইডটা কী করে দিতে হবে, সেলাই করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যে পায়ের কাজটা শেষ করার পর পরের যে কাজটা আছে, এই কাজটা কী করতে হবে, প্লেট রাবার করে সেলাই করতে হবে। আমরা কী করবো, প্রথমে ছোটো করে একটা ভাঁজ দেবো, এরপরে আরও একটা ভাঁজ দেবো। ঠিক আছে, দিয়ে চতুর্পাশে সেলাই করে একটু জায়গা ফাঁকা রাখবো রাবার ঢোকার জন্য। আর যদি দেখা যায় 2টা কেউ রাবার লাগায়, তাহলে কী করতে হবে, এটার উপর দিয়ে আরেকটা সেলাই করতে হবে। তো এরপর আমাদের কী করতে হবে, এটা হচ্ছে ভালো সাইড করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছোটো বাচ্চাদের জন্য একটা প্লাজো পায়জামা। আশা করি যারা ক্লাসে ভালো করে বুঝতে পারেনি তারা অবশ্যই এই ভিডিও দেখে তারা কাজটা শিখতে পারবে। ঠিক আছে, যদি পরবর্তীতে ভুলে যান অবশ্যই ভিডিওটা তারা দেখবে, তাদের জন্য এটা হচ্ছে প্লাজো পায়জামা।
আমাদের চিত্র।